আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামী 10 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই মূল্যায়নের জন্য কিছু সাজেশনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালো কমন পাবে বলে আমি আশা করছি। তো দেখো, আমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে ইসলাম শিক্ষা থেকে প্রথম দুইটি অধ্যায় নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ইবাদত। তো প্রথম অধ্যায় থেকে যে কাজগুলো আমাদের রয়েছে সেই কাজগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, একক কাজ হিসেবে আমরা যে কাজগুলো অনুশীলন করতে পারি সেগুলো হচ্ছে প্রথমত শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো। অর্থাৎ শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা আমরা লিখব। 2 নম্বর রয়েছে কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো। এরপর 3 নম্বর রয়েছে কি দেখো, দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করো। এরপর 4 রয়েছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসূলগণের প্রতি আমার ঈমান দৃঢ় করব তার তালিকা তৈরি করো। তো এখানে এই যে 4টি কাজ দেখতে পাচ্ছ, এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একক কাজ হিসেবে এগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে, যাতে করে এগুলো খাতায় তোমরা লিখতে পারো। এবার আমরা দেখব জোড়ায় কাজ। দেখো, জোড়ায় কাজের মধ্যে যে কাজগুলো থাকতে পারে সেগুলোর মধ্যে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। দ্বিতীয় কাজটি হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো। এরপর 3 নম্বরে বলা রয়েছে তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো, জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। এরপর 4 নম্বরে রয়েছে কি দেখো, কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো। এবং 5 নম্বরে রয়েছে পরকালের শাফাত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তো এটির তালিকা তোমরা করবে। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু তোমাদের মূল বইতেই রয়েছে। তোমরা যদি তোমাদের মূল বইটি খুব ভালোভাবে পড়ো এবং সেখানে যে কাজগুলো দেওয়া রয়েছে সে কাজগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের প্রশ্ন আসবে। এবার আমরা দলগত কাজ দেখে নেব। দেখো, দলগত কাজে প্রথম যে কাজটি সেটি হচ্ছে তোমরা আকাইদ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখো। এরপরে 2 নম্বর যে প্রশ্ন সেখানে বলা রয়েছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি বা তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। এরপর দেখো, 3 নম্বর বলা রয়েছে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট ছোট কাগজে অর্থসহ লিখো। তো এগুলো হচ্ছে মূলত আমাদের দলগত কাজ, এগুলো আমরা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে যে কোনো প্রশ্ন মূল্যায়নে আসুক সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজভাবেই লিখতে পারবে। এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত। তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো থাকবে চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা দেখব একক কাজ। একক কাজ হিসেবে প্রথম যে কাজটির কথা উল্লেখ করেছি সেটি খেয়াল করো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো। 2 নম্বর রয়েছে ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যেসব সালাত আদায় করতে পারবে তার তালিকা তৈরি করো। 3, যে যে সালাতের নিয়ম জেনেছ সে সালাত সমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো। এরপর 4 নম্বর রয়েছে কি দেখো, নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো। এরপর 5 নম্বর রয়েছে কি দেখো, হজের তাৎপর্য খাতায় লিখো। আরও কিছু প্রশ্ন রয়েছে। 6 বলা হয়েছে যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত আদায় করা হয় তা আলোচনা করো। এবং 7 লেখা রয়েছে হজের ধর্মীয় বা সামাজিক তাৎপর্য বা শিক্ষা একটি তালিকা তৈরি করো। তাহলে একক কাজ হিসেবে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমি আশা করছি যে এখান থেকে তোমরা কমন পাবে। এবং যদি আলাদা কোনো প্রশ্ন এসেও থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর আলোকেই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবার চলো দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে কি কি দলীয় কাজ থাকতে পারে। দেখো, আমি এখানে দলীয় কাজগুলো আলাদাভাবে উপস্থাপন করেছি। সেগুলো হতে পারে 1 নম্বরে সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। 2 নম্বরে রয়েছে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি, লাইলাতুল কদরের যে ইবাদত সমূহ পালন করবে তা আলোচনা করো। 3 নম্বর রয়েছে কি দেখো, ঈদের দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলো তালিকা তৈরি করো। এরপর 4 রয়েছে
জাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তার অর্থাৎ জাকাত প্রদানকারীর সম্পদে বরকত দান করে। দলে বিভক্ত হয়ে প্যানেলে উপস্থাপন করো। এবার 5-এ রয়েছে কি দেখো, জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা, গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করো। উক্ত ঘটনা বা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো। এরপর 6-এ রয়েছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা। উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো। তো আমরা দলগত কাজগুলো ঠিক এভাবে অনুশীলন করব। এবার চলো আমরা দেখে নিচ্ছি জোড়ায় কি কি কাজ থাকতে পারে। প্রথম যে জোড়ায় কাজ সেটি হচ্ছে বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতমূলক কাজগুলো করেছ তা আলোচনা করো, তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখো। এরপর আরও কিছু কাজ থাকতে পারে। দেখো 2 নম্বর বলা রয়েছে সাওমের শিক্ষা চর্চার কৌশল। সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো। তোমরা দলগতভাবে তোমরা জোড়ায় জোড়ায় বা পেয়ার ওয়ার্ক হিসেবে এই কাজটি করবে। এরপর 3 নম্বর বলা রয়েছে দেখো তোমরা কেন জাকাত প্রদান করবে যদি ফরজ হয়ে থাকে এই সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে করিম সাহেবের কাছে 3 তোলা স্বর্ণ, 20 তোলা রূপা এবং 4 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। জোড়ায় আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একজন ব্যক্তির কাছে কি পরিমাণ সম্পদ থাকলে তাকে কি পরিমাণ জাকাত দিতে হবে ওই সম্পদের উপর ভিত্তি করে সেটি তোমাকে জানতে হবে। তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে এই হিসাব নিকাশটি খুব ভালোভাবে জেনে যাবে, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নের উপরে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়টি থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে আসতে পারে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হুবহু না আসলেও যদি তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নাও তাহলে যে কোনো প্রশ্নই আসুক সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজভাবে লিখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।